আজকে যে সত্যি ঘটনা যে ক্রাইম স্টোরিটা শোনাবো সেটা বিহারের বেগুসরাইয়ের আনন্দপুর এলাকার ঘটনা। আনন্দপুরে একটা ফ্যামিলি ছিল, উমাশঙ্কর সিংয়ের ফ্যামিলি। তার স্ত্রী, তার 5 মেয়ে আর তার একজন ছেলে ছিল। তো তার বড় মেয়ে, তার নাম ছিল নেহা সিং। নেহা সিংয়ের বিয়ে হয়েছিল মিঙ্কু সিং বলে একটা ছেলের সাথে। বিয়ের পরে 1 বছর খুব ভালো কেটেছিল, তারপরে তাদের একটা ছেলেও হয়েছিল। কিন্তু তারপর থেকে সমানে স্বামী স্ত্রীর মধ্যে কিছু না কিছু ব্যাপারে মনোমালিন্য চলতে থাকে। এক সময় এমন পর্যায়ে ব্যাপারটা এসে পৌঁছায় যে নেহা নিজের শ্বশুরবাড়ি বা নিজের স্বামীকে ছেড়ে নিজের বাপের বাড়িতে নিজের ছেলেকে নিয়ে এসে থাকতে শুরু করে। নেহার সাথে নেহার স্বামীর অশান্তি হওয়ার পরে সে যখন বাপের বাড়িতে ফিরে আসে, তারপরে তার বাবা খুব চিন্তিত থাকতে শুরু করে। এক সময় মেয়ের চিন্তা করে করে তার হার্ট অ্যাটাক হয়ে যায়, তিনি মারা যান। মারা যাওয়ার পরে নেহা বুঝতেই পারলো যে বাপের বাড়িতে থাকছে ঠিকই, কিন্তু বাবা যখন নেই তাহলে ইনকাম করার জন্য বেরোতে হবে, সঙ্গে তার বাচ্চাও ছিল যেহেতু। নেহা সিং নিজের বাড়ি থেকে একটু দূরেই পানহাস বলে একটা জায়গাতে তানিষ্ক জুয়েলারির একটা বিশাল শোরুম ছিল, সেখানে সেলস গার্লের একটা চাকরি পায়। প্রত্যেক দিন সে নিজের স্কুটি নিয়ে কাজে চলে যেত আর রাত্রেবেলায় 8:30 নাগাদ বাড়ি ফিরে আসতো। ঘটনার দিন মানে 11 জুন 2022। তো রাত যখন 9টা, 9:30, 10টা বেজে যায় কিন্তু সে বাড়ি ফিরে আসছিল না, তখন তার মা খুব চিন্তা করছিল। 11টা বেজে যায়, তো মহিলা আর থাকতে না পেরে নিজের ছেলে পবনকে বলে যে তুই গিয়ে একটু খুঁজে দেখে আয়, যদি না যাস তাহলে আমি যাব এবার তাকে খুঁজতে। ছেলে বলে না, হয়তো কোনো কারণে দেরি হয়ে গেছে। তো তার অফিসে মানে যে জুয়েলারি শোরুম ছিল সেখানে ফোন করা হয়, তো তারা বলে যে শোরুম তো বন্ধ হয়ে গেছে আর আপনাদের মেয়ে ঠিক টাইমলি বাড়িও চলে গেছিলো। এবার সত্যি সত্যিই চিন্তার বিষয় ছিল, সেই জন্য পবন চলে যায় একটু এগিয়ে দেখতে। খুব বেশি দূরে না, পানহাস থেকে আনন্দপুর তাদের বাড়ির যে মাঝখানের রাস্তা যেটা দিয়ে নেহা সিং রোজ স্কুটি নিয়ে যাতায়াত করত, একটু দূরেই, বাড়ি থেকে মাত্র 200 মিটার মতো এগিয়ে যেতেই সেখানে দেখা যায় যে একটা মেয়ে উপুড় হয়ে পড়ে রয়েছে, তার উপরে তার স্কুটিটা পড়ে আছে। তো পবন ছুটে সেখানে গিয়ে দেখে যে হ্যাঁ, সেটা কিন্তু তার দিদি ছিল। আর তারপরে পুলিশকে ডাকা হয়, তো দেখা যায় যে খুব কাছ থেকে তার বুকে কেউ একটা গুলি চালিয়েছে। পুলিশ এবার তদন্ত শুরু করে। বাড়িতে নেক্সট ডে আসে পুলিশ যখন আসে, পোস্টমর্টম করেও বোঝা যায় যে খুব কাছ থেকে গুলি চালানো হয়েছিল। পুলিশ এবার কিন্তু আশেপাশের সবার কাছে জিজ্ঞাসাবাদ করে, সবাই বলে যে হ্যাঁ, একটা রাত্রেবেলায় একটা সত্যি সত্যি একটা গুলির আওয়াজ পেয়েছিল অনেকেই। খুব একটা বড় শহরের রাস্তাও নয়, সেই জন্য সেখানে সিসিটিভিও ছিল না। পুলিশ এবারে তদন্ত করছিল, কিন্তু পুলিশ কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। পুলিশ তার বাড়ি আসে, বাড়িতে এসে দেখে তার যে বোনেরা আছে তারা ভীষণ দুঃখিত, ভীষণ কান্নাকাটি করছে। কিন্তু পুলিশ সবার কাছে জিজ্ঞাসাবাদ করে, বুঝতে পারছিল না যে কোথা থেকে এরকম হলো। তো নেহার যে স্বামী বা তার শ্বশুরবাড়ির লোকজন সবার কাছে জিজ্ঞাসাবাদ হয়। পুলিশ একটা ব্যাপার লক্ষ্য করে যে মাঝে মাঝেই একটা ছেলে, যে ছিল নেহার যে পরের বোন নিশা সিংয়ের দেওর, তার নাম ছিল কুন্দন প্রত্যেক দিনই প্রায় পুলিশ স্টেশনে এসে জিজ্ঞেস করতো যে কেসটা কিছু এগোলো কিনা, কাউকে ধরা হয়েছে কিনা, আর কতদিন লাগবে পুলিশের এই কেসটাকে সলভ করতে। এই সমস্ত প্রশ্নগুলো সে সবসময় এসে পুলিশ স্টেশনে খোঁজ খবর নিত, আর রোজই প্রায় পুলিশের কাছে এসে তাগাদা দিত যে তাড়াতাড়ি যেন এই কেসটা সলভ করা হয় বা নেহা সিংয়ের যে হত্যা করেছে তাকে যেন ধরে ফেলা হয়। পুলিশ প্রত্যেক দিনই বলতো যে না, তারা কিছুই কাজ করতে পারেনি বা তারা এখনও কোনো ক্লু খুঁজে পাচ্ছে না। পুলিশ তদন্তের জন্য নেহার ফোন আর বাড়ির সব্বার ফোন নিয়েছিল, তাদের কল ডিটেলগুলো চেক করছিল। পুলিশ কল ডিটেল চেক করতে করতে দেখে নেহার যে আরও ছোট বোন রয়েছে আর একজন, যার নাম অর্পিতা, তার ফোন নম্বরের সাথে এই যে কুন্দন প্রত্যেক দিন এসে খোঁজ নেয় তার সাথে প্রায় কথা হয়েছে। আর সেই কুন্দনের সাথে
নেহা সিংয়েরও অনেকবার কথা হয়েছে। তো পুলিশ কিছু বুঝতে পারছিল না, কিন্তু কানেকশন খোঁজার চেষ্টা করছিল, কিন্তু পুলিশ কিছুই খুঁজে পাচ্ছিল না। তো কিছুদিন পরে আশেপাশে যখন জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, তখন পুলিশ শুনতে পায় যে নেহা সিংয়ের সাথে নেহা সিংয়ের পরের যে বোন আছে নিশা সিংয়ের হাজব্যান্ড, তার নাম শ্যাম, তাদের দুজনের মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল। এই ব্যাপারটা জানার পরে পুলিশের মনে হয় সে যেন প্রবলেমটা সলভ করতে পেরে গেছে, খুশিও হয়। তো সেই রকমই একদিন 2 জুলাই 2022 সেদিন রাত্রেবেলায় 11টার সময় পুলিশ স্টেশনে হঠাৎ শ্যামের ভাই নিশা সিংয়ের দেওর যে কুন্দন, সে হঠাৎ মদের নেশায় এসে থানায় পৌঁছায়। এসে পুলিশ স্টেশনে আবার সেই ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে যে কেসটার কোনো প্রোগ্রেস হলো কি না, পুলিশ কিছু করতে পারছে না কেন, পুলিশ এত সময় নিচ্ছে কেন, নেহা মারা গেছে, পুলিশের উচিত খুব তাড়াতাড়ি খুঁজে বের করা, এই সমস্ত কথাগুলো বলছিল। পুলিশ তো একটু সন্দেহ করছিলই যে নেহার যে ছোট বোন আছে নিশা, তার হাজব্যান্ডের সঙ্গে যেহেতু নেহার একটা অবৈধ সম্পর্ক ছিল, আর এইটা সেই শ্যামেরই ছোট ভাই, সেই জন্য পুলিশ একটু সন্দেহ, কিন্তু ঠিক কার ওপরে সন্দেহ করা উচিত পুলিশ সেটা বুঝতে পারছিল না। পুলিশ দেখলো রাত 11টায় একজন নেশাগ্রস্ত হয়ে কেন এসছে জিজ্ঞেস করতে যে কেসের কিছু প্রোগ্রেস হলো কিনা। পুলিশ একটু বিরক্ত বোধ করছিল, কিন্তু পুলিশ তাকে বলে বসো, কেসের ব্যাপারে কিছু কথা বলার আছে। তো সে বসে আবার যখন জিজ্ঞেস করে যে কিছু প্রোগ্রেস হয়েছে কিনা, পুলিশ কাউকে ধরতে পেরেছে কিনা, তখন পুলিশ একটা মিথ্যা করেই একটা অভিনয় করে। পুলিশ সেই ছেলেটাকে বলে, কুন্দনকে, যে আমরা ধরে ফেলেছি। সে কিন্তু চমকে ওঠে, বলে কোথায়? সে বলে আমার সামনেই চেয়ারে বসে আছে। এই কথা বলতেই কিন্তু সে ভয় পেয়ে উঠে দাঁড়ায়। পুলিশ কিন্তু আবার চেয়ারে কুন্দনকে বসতে বলে, বসিয়ে বলে আমরা কিন্তু বুঝে গেছি যে এই খুনটাতে তোমারই হাত রয়েছে। কুন্দন প্রথমটায় কিছুই বলতে চায়নি, কিন্তু তার এই যে ঘাবড়ে যাওয়া ব্যাপারটা দেখে পুলিশের সন্দেহটা আরও পাকা হয়ে যায়। তাকে জোর করে বসিয়ে এবার জিজ্ঞাসাবাদ শুরু হয়। তার কিন্তু নেশার ব্যাপারটা উধাও হয়ে যায় পুলিশের ভয়ে। তারপরে সে বলতে শুরু করে যে নেহাদের যে ছোট বোন আছে, যার নাম অর্পিতা, আগেই বলেছি, অর্পিতার সাথে কুন্দনের একটা প্রেমের সম্পর্ক ছিল। অর্পিতা নিজের দিদি নিশার বাড়িতে মাঝে মাঝেই যেত। নিশা আর শ্যাম স্বামী স্ত্রী, আর অর্পিতা নিজের দিদির বাড়ি যখন বেড়াতে যেত, দিদির যে দেওর, তার নাম ছিল কুন্দন, কুন্দনের সাথে তার একটা খুব কাছের সম্পর্ক তৈরি হয়েছিল। তো তাদের সবথেকে বড় যে দিদি, যে ডিভোর্স হয়নি কিন্তু বাড়িতে এসে থাকতো, মানে নেহা সিং, যার মার্ডার হয়েছে, সে তনিষ্কের শোরুমে কাজ করতো, আগেই বলেছি। তার একদিন ফোন খারাপ হয়ে গেছিল। তো সে নিজের ছোট বোন অর্পিতার ফোনটা চেয়েছিল একটা ফোন কল করার জন্য। ফোনটা করা হয়ে গেলে নেহা সিং গ্যালারিতে গিয়ে কয়েকটা ফটো দেখছিল। হঠাৎ করে ফটো দেখতে দেখতে সে দেখতে পায় যে তার বোন অর্পিতা আর তার সাথে তার আর এক বোনের দেওর কুন্দনের অনেকগুলো ঘনিষ্ঠ মুহূর্তের ফটো, শুধু ফটোই নয়, কিছু ভিডিও রয়েছে। সেটা দেখার পরে তার একটু রাগ হয়। রাগ হলেও সে নিজের বোনকে জিজ্ঞেস করে যে এগুলো সব সত্যি ঘটনা কিনা। সে বলে হ্যাঁ। এদিকে সে ডিভোর্সের পরে বাড়ি আসার পরে তার যে ছোট বোন নিশার হাজব্যান্ড কিন্তু মাঝে মাঝেই নিজের শ্বশুরবাড়িতে আসতো। নিশার মাত্র 6 মাস আগেই বিয়ে হয়েছিল। নেহা কিন্তু হাজব্যান্ডের সাথে ঝগড়া করে বাপের বাড়িতেই ছিল। আর যখনই শ্যাম নিজের শ্বশুরবাড়িতে আসতো, নেহার সাথে গল্প হতো। নেহা তাকে এমনভাবে কথা বলতো, আকারে ইঙ্গিতে শ্যাম বুঝতে পারে যে নেহা তার প্রতি ইন্টারেস্টেড। তো নেহা আর শ্যাম, মানে নেহার সাথে নেহার ছোট বোনের স্বামীর একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়। সম্পর্কটা বেশ কিছু দূর এগিয়েও যায়। এমন হয় যে শ্যাম নিজের স্ত্রীকে বলে যে তোমাকে ডিভোর্স দিয়ে আমি তোমার দিদির সাথে বিয়ে করব। এই কথাটা বলার পরে কিন্তু ভীষণ ঝগড়া হয় শ্যামের সাথে শ্যামের বউ নিশা সিংয়ের।
এতটাই ঝগড়া হয় যে বাড়ির আরও বাকি লোকেরাও জানতে পারে, মানে শ্বশুর বাড়িতেই ঝগড়াটা হয়েছিল বলে সবাই জানতে পারে। তো শ্যামের যে ছোট ভাই কুন্দন, সেও ব্যাপারটা জানতে পারে যে দাদা বৌদির ঝগড়াটা কী জন্যে হচ্ছে। নেহা একদিন কুন্দনকে, মানে নিজের ছোট বোনের দেওরকে কল করে জিজ্ঞেস করে যে তোমার সাথে আমার ছোট বোন অর্পিতার একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আমি দেখলাম, তো আমি চাই যে তুমি আমার বোন অর্পিতাকে বিয়ে করে নাও। এই কথাটা শোনা মাত্রই কুন্দন বলে সে কোনোদিন বিয়ে করতে পারবে না, কারণ কি সে জাস্ট টাইম পাস করছে, সে বিয়ে করতে চায় না। এই কথাটা শুনে নেহা ভীষণ রেগে যায়। নেহা তাকে যা তা বলে গালাগালি বকাবকি ইত্যাদি করে, আর বলে কোনো দিন যেন সে আর তার বোনের সাথে দেখা সাক্ষাৎ না করে। কিন্তু সেই ঘটনার পরেও সে দেখা সাক্ষাৎ করছিল। একদিন শোরুম থেকে ডিউটির পর যখন নেহা ফিরছিল, তো রাস্তায় বাজারের মধ্যে তার সাথে কুন্দনের দেখা হয়। তো সে কুন্দনের সাথে ঝগড়া করে। এই ঝগড়ার মধ্যে উত্তেজিত হয়ে কুন্দনের গালে পুরো বাজারের মধ্যে চড় মারে, আর সেই চড়টা অনেকেই দেখেছিল। কুন্দন নিজেকে খুব অপমানিত বোধ করেছিল, আর কুন্দন এটাও জানতো তার দাদার সাথে এই নেহা সিংয়ের একটা অবৈধ সম্পর্ক আছে। সেই জন্য সে নিজের বৌদির কাছে যায়। বৌদির কাছে গিয়ে বলে যে নেহা সিং, মানে তোমার দিদি খুব বাজে মেয়ে, আমার সাথে খুব বাজে ব্যবহার করেছে, আমার খুব ইচ্ছা যে তাকে শাস্তি দেব। এই ব্যাপারে কিন্তু নিশা সিং তার সাথে যোগ দেয়। দুজনে মিলে তার নামে অনেক সমালোচনা করে। তারপরে তারা দুজন ঠিক করে যে তারা একটা শুটার ঠিক করবে, ঠিক করে নেহা সিংকে শাস্তি দেবে। কারণ নিজের সদ্য বিবাহিত বোনের কথা একবারও ভাবেনি, শুধু নিজের কথা ভেবেছে। নিজের কথা ভেবে শ্যামের সাথে একটা অবৈধ সম্পর্ক তৈরি করেছে। সেই জন্য নিশা সিংও ভীষণ রেগে গেছিল নেহার উপরে। তো নিশা আর নিশার দেওর কুন্দন দুজনে মিলে প্ল্যানিং করে। প্ল্যানিং মোতাবেক একটা শুটার ঠিক করা হয়। শুটারটা কুন্দনের বন্ধু ছিল, তার নাম ছিল মুকেশ। ঘটনার দিন নিশা সিং নেহাকে কল করে জিজ্ঞেস করে যে তুমি কখন বাড়ি ফিরবে। সে বলে আর মাত্র 5 মিনিটের কাজ বাকি আছে, তারপরে আমি বাড়ি যাচ্ছি। এই খবরটা সে নিজের দেওর আর দেওরের বন্ধুকে ফোন কলে জানিয়েছিল যে 5 মিনিটের মধ্যেই নেহা নিজের স্কুটি নিয়ে ওই রাস্তাটা দিয়ে যাবে। এই কথাটা জানা মাত্রই তারা বাইক নিয়ে সেখানে যায়, গিয়ে রাস্তার আড়ালে অন্ধকারে চুপচাপ লুকিয়ে থাকে। আর যেই দেখে যে নেহা আসছে, তাড়াতাড়ি নিজের বাইক নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। তারপরে নেহা কিন্তু চিনতে পারে যে পেছনে যে বসে আছে সে কুন্দন, আর সামনে কুন্দনের পরিচিত কোনো একজন। নেহার সাথে কুন্দনের আগেও অনেকবার ঝগড়া হয়েছিল, কারণ সে নেহার ছোট বোন যার সাথে তার সম্পর্ক, তার সাথে বিয়ে করতে চাইছিল না বলে। তো আবার ঝগড়াটা বেড়ে যায়। ঝগড়াটা বাড়ার পরে তাদের কাছে পিস্তল ছিল, খুব কাছ থেকে একদম কাছে গিয়ে তারা গুলি চালিয়েছিল। এখন 3 জনেই তারা জেলেই রয়েছে। আর নেহার একদম ছোট বাচ্চা ছিল, সে এখন নিজের দিদা, নিজের মামা তাদের কাছে রয়েছে।